ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। কর্মসংস্থান, উন্নয়ন, মূল্যস্ফীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনুপ্রবেশের মতো ইস্যুতে লড়াই করা প্রার্থীদের ভাগ্য এখন ইভিএমে বন্দী। ৮১ সদস্যের বিধানসভা বিশিষ্ট নির্বাচনের ফলাফল ২৩ নভেম্বর ঘোষণা করার কথা, কিন্তু তার আগেই সামনে এসেছে বুথ সমীক্ষার ফলাফল। ঝাড়খণ্ডে কোন দল সরকার গঠন করছে, আসুন জেনে নেওয়া যাক। এক্সিট পোল কি বলছে? ঝাড়খণ্ডের প্রতিদ্বন্দ্বিতা হলো এনডিএ বনাম ইন্ডিয়া অ্যালায়েন্স। ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী ঝাড়খণ্ডে এনডিএ সরকার গঠন করতে যাচ্ছে। এনডিএ ৪২ থেকে ৪৭টি আসন পেতে পারে এবং মহাজোট ২৫ থেকে ৩০টি আসন পেতে পারে। অন্যরা ১ থেকে ৪টি আসন পেতে পারে। ২০১৯-এর বিধানসভা নির্বাচন ফলাফল দেখলে বিজেপি বেশি ভোট ভাগ পেয়েও পিছিয়ে ছিল। ৩৩.৩৭% ভোট পেয়েও এটি মাত্র ২৫টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে জেএমএম ১৮.৭২% ভোট শেয়ার পেয়েও ৩০টি আসন পেতে সক্ষম হয়েছিল। এমতো অবস্থায় ভোটের আগের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেএমএম এর সহযোগী কংগ্রেস ১৬টি আসন জিতেছিল এবং তাদের ভোটের হার ছিল ১৩.৮৮%। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং চূড়ান্ত পর্ব বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৩৮টি নির্বাচনী এলাকায় প্রায় ৬৮% ভোটের তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আধিকারিকরা এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন ১২টি জেলার ১৪,২১৮টি ভোট কেন্দ্রে সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকেল ৫টায়। আর ৩১টি ভোট কেন্দ্রে ভোট বিকেল ৪টায় শেষ হয়ে যায়। তবে এই সব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে ভোট দিতে দেওয়া হয়েছে।